যদি বন্ধুরা আপনারা আয়ুষ্মান ভারত কার্ডের জন্য অ্যাপ্লিকেশন করে থাকেন, আপনারা এখানে ফর্ম জমা দিয়ে থাকেন, সেক্ষেত্রে আপনারা কি করে চেক করে নিতে পারবেন যে আপনাদের ফর্মটি জমা পড়েছে কি না, এবং ফর্মটি যদি জমা পড়ে থাকে তো সেক্ষেত্রে আপনারা কি করে জানতে পারবেন যে আপনাদের এখানে ভেরিফাইড হয়েছে কি না। তো সম্পূর্ণ এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সকলকে দেখাবো এবং বোঝাবো যে কী করে আপনারা আয়ুষ্মান ভারত কার্ডের স্ট্যাটাস চেক করতে পারবেন। তো সবার প্রথমে আপনাদের গুগল ক্রোমটি ওপেন করে নিতে হবে। আপনাদের যে কোনো একটি ক্রোম আপনারা ওপেন করতে পারবেন এবং ওপেন করার পরে আপনাদের উপরে সার্চ করতে হবে আয়ুষ্মান ভারত। তো আপনারা আয়ুষ্মান ভারত সার্চ করে নেবেন এবং আয়ুষ্মান ভারত সার্চ করার পরে সবার প্রথমে যে ওয়েবসাইটটি আসবে PMJAY, তো সিম্পলি আপনাদের এখানে ক্লিক করতে হবে এবং এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশনে দেওয়ার চেষ্টা করব। তো সিম্পলি আপনাদের এই ওয়েবসাইটের উপর ক্লিক করতে হবে এবং ওয়েবসাইটের উপরে ক্লিক করার পরে এখানে আপনারা একটি ক্যাপচা দেখতে পাবেন। তো সিম্পলি আপনাদের এই ক্যাপচাটি ফিল করতে হবে এবং ক্যাপচা ফিল করার পরে এখানে আপনাদের একটি মোবাইল নাম্বার দিতে হবে, যে কোনো আপনারা মোবাইল নাম্বার দিতে পারেন। এবং বন্ধুরা ওটিপি দিয়ে দেওয়ার পরে আপনাদের সিম্পলি লগ ইনের ওপরে ক্লিক করতে হবে এবং লগ ইনের ওপরে ক্লিক করার পরে এখানে যে স্কিম চুজ করা আছে এখানে আপনাদের PMJAY এখানে আপনাদের চুজ করতে হবে। এখানে এটি চুজ করার পরে আপনাদের এখানে স্টেট চুজ করতে হবে। তো আপনাদের স্টেট কোথা স্টেট, তো আমাদের ওয়েস্ট বেঙ্গল, আমি ওয়েস্ট বেঙ্গল চুজ করে নিব এবং এখানে সাব স্কিম এখানে আপনাদের PMJAY এখানে এটি চুজ করতে হবে এবং এখানে প্রধানমন্ত্রী জন যোজনা এখানে একটি আছে, এখানে 70+, তো আপনারা ওপরে ক্লিক করবেন। এখানে আপনাদের ডিস্ট্রিক্ট চুজ করতে হবে, তো আপনারা আপনাদের ডিস্ট্রিক্টটি চুজ করে নেবেন এবং ডিস্ট্রিক্ট চুজ করার পরে এখানে বলছে সার্চ বাই, তো সার্চ বাই এর উপরে ক্লিক করতে হবে এবং ক্লিক করার পরে আপনাদের এখানে ধ্যানসে আপনাদের একটি সার্চ করতে হবে। বেসিক্যালি আপনার যে পরিবারের হেড তার এখানে রেশন কার্ড দিয়ে আপনারা সার্চ করতে পারেন কিংবা এখানে আপনারা আধার নাম্বার দিয়ে সার্চ করতে পারেন। তো সবার বেস্ট এখানে বলবো আমি আধার নাম্বার, এবং এখানে আপনাদের আধার নাম্বারটি এন্টার করতে হবে। তো আপনারা আধার নাম্বার এন্টার করে দেন এবং আধার নাম্বার এন্টার করার পরে এখানে যে ক্যাপচাটি আছে ক্যাপচাটি আপনাদের সেম এখানে আপনাদের দিতে হবে। তো আপনারা ক্যাপচাটা সেম এখানে দিয়ে দেবেন এবং ক্যাপচা দিয়ে দেওয়ার পরে আপনাদের এখানে সার্চ করার একটি অপশান আসবে। তো সিম্পলি আপনাদের এখানে সার্চের ওপর ক্লিক করতে হবে এবং সার্চের ওপর ক্লিক করার পরে আপনাদের এখানে নাম চলে আসবে, পরিবারে যতজন আছে সবার নাম চলে আসবে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন নাম চলে এসছে এবং এখানে আপনারা দেখতে পাবেন এখানে ফ্যামিলি আইডি নাম্বারও দিয়ে দিয়েছে, ফ্যামিলি আইডি নাম্বার। এখানে যে অ্যাড্রেস আছে অ্যাড্রেস দিয়ে দিয়েছে, আমার যে অ্যাড্রেস এবং অ্যাড্রেসও দিয়ে দিয়েছে এবং এখানে ফ্যামিলিতে যতজন আছে সবারই নামও দিয়ে দিয়েছে, আপনারা এখানে দেখতে পাবেন এখানে নাম দিয়ে দিয়েছে এবং আপনাদের রেশন কার্ডের ক্যাটাগরি কী ধরনের সেটিও দিয়ে দেওয়া হয়েছে এবং এখানে যাদের নাম আছে তাদের এখানে অভিভাবকের নামও এখানে দেখতে পাবেন আপনারা এবং রিলেশনে কি হয় এখানে সব কিছু আপনারা দেখতে পাবেন এবং যে মোবাইল নাম্বারটি লিঙ্ক আছে সেই মোবাইল নাম্বারের এখানে লাস্টের 4টি সংখ্যা এখানে আপনাদের দেখাচ্ছে। তো এখানে EKYC স্ট্যাটাসে আপনারা গিয়ে দেখবেন যে এখানে যে ওপরের অপশানটা আছে, ওপরে যার নাম আছে সেক্ষেত্রে আনআইডেন্টিফাইড এখানে আছে, মানে কি এটি এখনও ভেরিফাইড হয়নি এবং নিচে এটি দেখতে পাচ্ছেন যে 2 নম্বরেটা আইডেন্টিফাইড হয়েছে কিন্তু ভেরিফাইড হয়নি। তো ঠিক আছে, এখানে এটি ভেরিফাইড হয়ে যাবে এবং এখানে 3 নম্বর এবং 4 নম্বরে যে অপশানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ভেরিফাইড হয়ে গেছে, এখানেও ভেরিফাইড হয়ে গেছে। এখানে স্টেট ভেরিফিকেশন পেন্ডিংয়ে আছে, নাকি স্টেট ভেরিফিকেশন হয়ে যাওয়ার পরে আপনাদের আয়ুষ্মান ভারত কার্ড নাম্বার দিয়ে দিবে। এখানে আপনাদের ডাউনলোড করার একটি অপশান পাবেন, বেসিক্যালি ডাউনলোড করার অপশান না পেলে এখানে আপনাদের EKYC করার অপশান পাবেন, সেক্ষেত্রে আপনারা EKYC নিজে নিজে করতে পারবেন। তো EKYC করে নেওয়ার পরে আপনাদের আয়ুষ্মান ভারত কার্ড নাম্বার দিয়ে দেবে এবং আপনারা আয়ুষ্মান ভারত কার্ড আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। এবং যাদের ভেরিফাইড হয়নি আনআইডেন্টিফাইডে ক্লিক আছে, তো আপনারা এখানে একটি অপশান দেখতে পাবেন অ্যাকশন বাটন। তো EKYCর অপশান এসছে কিন্তু এখানে আপনারা EKYC করতে পারবেন না। এখানে যদি আপনাদের অপারেটর আইডি থাকে, বেসিক্যালি যে স্টাফ আছে ভিডিওর স্টাফ, তাদের ক্ষেত্রে এখানে অপারেটর আইডি আছে, সেক্ষেত্রে ওনারা এখানে কি EKYC করে নিতে পারবে কিন্তু আপনারা পারবেন না। তো সেক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন যে EKYCতে ক্লিক করার পরে এখানে বলছে ফর আইডেন্টিফাই ইউজার you cannot authenticate via beneficiary login, kindly approve operator
ফর অথেন্টিকেশন, তো আপনারা এখানে পারবেন না। যদি এখানে কার্ড নাম্বার কিংবা ইকেওয়াইসি অপশন আছে যাদের ভেরিফাইড হয়ে গেছে এবং স্টেট ভেরিফিকেশন পেন্ডিংয়ে আছে, সেক্ষেত্রে আমি পরবর্তী ভিডিওতে আপনাদের সকলকে দেখিয়ে দিব যে কী করে আপনারা ইকেওয়াইসি করে আয়ুষ্মান ভারত কার্ড আপনারা ডাউনলোড করতে পারবেন, কিংবা এখানে অপশন আছে ডাউনলোড কার্ড, তো আপনারা এখানে ক্লিক করে ডাউনলোড করে নিতে পারবেন। তো আমি নেক্সট ভিডিওতে আপনাদের সকলের সামনে দেখাবো এখানে স্টেট ভেরিফিকেশন পেন্ডিংয়ে হয়ে যাওয়ার পরে। এবং আপনাদের আরেকটি কথা বলে দিই, যদি আধার নাম্বার দিয়ে আপনাদের এখানে নাম না আসে, যেমন কি আমার আধার নাম্বার দিয়ে এখানে নাম চলে এসছে, মানে কি আমার ফর্মটি এখানে এন্ট্রি হয়েছে অফিসে এবং ভেরিফাইডও হয়েছে, যদি আপনার না আসে সেক্ষেত্রে আপনাদের বুঝে নিতে হবে যে আপনাদের এখানে কোনো এন্ট্রি হয়নি। সেক্ষেত্রে আপনারা যেখানে জমা দিয়েছেন সেখানে গিয়ে আপনারা খোঁজ নেবেন, তো সেক্ষেত্রে আপনাদের হয়ে যাবে। তো আপনারা এইভাবে আপনাদের আয়ুষ্মান ভারত কার্ডের আপনাদের আয়ুষ্মান ভারত কার্ডের স্ট্যাটাস চেক করে নিতে পারবেন খুবই সহজেই। তো বন্ধুরা আজকে নিয়ে এই পর্যন্তই। তো আজকে এই পর্যন্ত, যদি আপনাদের সম্পূর্ণ ভিডিওটা ভালো লেগে থাকে তো ভিডিওটা লাইক করবেন। সো থ্যাঙ্কস ফর ওয়াচিং।